সন্দেশখালী ইস্যুতে কামদুনির প্রতিবাদ মিছিলে মৌসুমী, টুম্পা, শঙ্কুরের পান্ডারা। দীর্ঘদিন ধরে সন্দেশখালীতে মহিলাদের ওপর অকথ্য অত্যাচারের প্রতিবাদে সরব সমাজের বৃদ্ধজনেরা। আর সেই প্রতিবাদকে সামনে রেখে মঙ্গলবার ধর্মতলা থেকে গান্ধী মূর্তি পর্যন্ত চলল মিছিল। মিছিলে সামিল ছিলেন শঙ্কুদেব পান্ডা, সমী রাইজ সহ কামদুনি কাণ্ডের প্রতিবাদী টুম্পা কয়াল এবং মৌসুমী কয়াল। এটা আমাদের মেয়েদের সম্মানের আন্দোলন, মেয়েদের আত্মরক্ষার আন্দোলন। তো এই আন্দোলন আমরা করব, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যে যার মতো আসবে আমাদের আন্দোলনে সামিল হবে। আমরা প্রত্যেক দল নির্বিশেষে প্রত্যেক শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে আবেদন জানিয়েছি, আপনারা আসুন। সামনে যে ঘটনা ঘটেছিল একটা মেয়ের সঙ্গে ঘটেছিল, তাকে একের পর এক মাথায় আঘাত করা হয়েছিল, তাকে ধর্ষণ করে তার দুটো পা ছিঁড়ে দেওয়া হয়েছিল। কিন্তু সন্দেশখালীর হাজার হাজার মহিলাদের সঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত অত্যাচার করা হয়েছে। আজকে সন্দেশখালীর মহিলারা তাদের দেয়ালে পিঠ থেকে গেছে বলে আজকে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওখানকার যিনি সাংসদ নুসরাত জাহান, তার মুখে কোনো রকম কথা নেই। কারণ ভোটের আগে আমরা দেখেছিলাম তাদের পাশে গিয়ে খুন তুলাতে, তাদের উনুনে জাল দিতে। আজকে তিনি একটা অডিও পাঠিয়েছেন সন্দেশখালীর মেয়েদের উদ্দেশ্যে, এবং তিনি একটা কথা বলেছেন যে সাধারণ মানুষ নাকি তার মধ্যে ঘি ঢালছে। আরে সাধারণ মানুষ কেন তাদের পাশে গিয়ে দাঁড়াবেন? আপনারা যান, আপনারা গিয়ে আপনারা তারা আজকে কত বছর হয়, তারা রাত 12টার সময় পিঠে করতে ডেকে নিয়ে যাচ্ছে, রাত 12টার সময় মিটিংয়ে ডেকে নিয়ে যাচ্ছে। এরকম কি আমাদের রাজ্য? এটা কি আমাদের রাজ্য হতে পারে? এই রাজ্য সাধারণ মানুষ আর মেনে নিতে পারছে না। কারণ গতকালকে দেখেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে তিনি বলছেন যে ওখানে যাদের নিয়ে অভিযোগ তারা সবাই নাকি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার শাহজাহান কোথায় গ্রেপ্তার হয়েছে? তাকে ধরুন, তাকে অ্যারেস্ট করুন, তাকে কেন রেখে দিয়েছেন আন্দোলন করে? এটা ভাবতে পারছেন না? কারণ এইটাই যে তাকে অ্যারেস্ট করলে কেঁচো করতে কেউতে বেরিয়ে আসে, সেই কারণে এটা সাধারণ মানুষ মেনে নেবে না। আজকের একটা বার্তা দিতে চাই, সন্দেশখালীর মেয়েদের নিরাপত্তা দেওয়া হোক, এবং ওরা যে অভিযোগ করছে তার ভিত্তিতে যারা অভিযুক্ত তাদেরকে অ্যারেস্ট করা হোক। এটাই আমাদের দাবি। কোনো নিরাপত্তা আছে এখানে? যে কোনো মহিলাদের কোনো নিরাপত্তা রেখেছে এরা? এখানে পশ্চিম বাংলায় নারীদেরও নিরাপত্তা নেই, আপনারও নিরাপত্তা নেই। আপনি বেশি খবর করলে কোনোদিন দেখবেন আপনাকে তুলে নিয়ে চলে গেছে। শাহজাহান সম্পর্কে শাহজাহান রাত চলছে, শাহজাহানকে নাকি গ্রেপ্তার। আমরা তো বলছি শাহজাহানকে কোথায় রেখেছেন? পুলিশই গুছিয়ে লুকিয়ে আর আদর করে রেখেছে। শাহজাহানকে এরা না ধরতে পারলে রেজিগনেশন দিয়ে দিন পুলিশ, আমরা যা অ্যাক্ট করার করবো। খালি আজ যেটা হয়েছে সেটা মানে বলার মতো কোনো ভাষা নেই। মানে খুবই লজ্জার ঘটনা, আমাদের মেয়েদের কাছে খুবই লজ্জার। যে সন্দেশখালী মেয়েদের ওপরে যেভাবে অত্যাচার হয়েছে, যেভাবে মাকে মেয়েকে যে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়, তাদের উপরে অত্যাচার করা হয়, এটা সত্যি আমরা ভাবতে পারছি না যে আমরা গণতন্ত্র রাজ্যে একটা বাস করি, যেখানে মাননীয় একজন মুখ্যমন্ত্রী, যেখানে মহিলা মুখ্যমন্ত্রী, যিনি সবসময় দাবি করেন যে আমরা মহিলার সুরক্ষার জন্য আমরা এই 500 টাকা 1000 টাকা আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, কিন্তু সেই লক্ষ্মীরাই আজ নির্যাতিত, লক্ষ্মীরাই আজ অত্যাচারিত। সেই লক্ষ্মীদের ওপরেই আজ অত্যাচার হয়েছে। মাননীয় মাঝের মধ্যেই দাবি করেন এই রাজ্যে যদি বাইরে থেকে কোনো লোকজন এসে আন্দোলন করে, প্রতিবাদ করে, আপনারা ঝাঁটা নিয়ে লাঠি নিয়ে বেরিয়ে পড়বেন। আজ মাননীয় চলার পথে এই সন্দেশখালীর মা বোনেরা ঝাঁটা লাঠি তারা দা নিয়ে বেরিয়ে পড়েছে, যে তারা নিজেদের আত্মরক্ষার জন্য, নিজেদের সম্মান রক্ষার জন্য আজ বেরিয়েছে। তো আমাদের দাবি যে সন্দেশখালীর মা বোনেরা যাতে বিচার পায়, তারা যেন সুরক্ষিত থাকে, এবং শাহজাহানের মতো একজন দুষ্কৃতীকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক, এবং তার সাথে যে কর্মীরা আছে তাদেরকেও গ্রেপ্তার করা হোক। আমরা এই নাটকগুলো দেখতে চাই না যে আজ একজনকে অ্যারেস্ট করা হচ্ছে, পরের দিন সকালে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। এই ধরনের নাটক আমরা বুঝে গেছি এই রাজ্যের সরকারের কাছে। আমরা চাই সন্দেশখালী কামদুনি দ্বিতীয় কোনো মডেল যেন রাজ্যে তৈরি আর না হয়। আমরা চাই না এরকম মডেল নিয়ে আমাদের রাজ্য চলবে। আমরা গণতন্ত্র রাজ্যে বাস করি, আমাদের বাককে রোধ করা যাবে না। আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আজ রাস্তায় নেমেছি, আবারও নামবো এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। ক্যামেরায় প্রশান্ত দাসের সঙ্গে রিপোর্টিং সুপ্রজ্যোতি রায়, বিগ নিউজ, কলকাতা।